হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 11 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 11-র আমরা 12 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে আমরা 13 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর যারা আগের ক্লাসটি এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অথবা আই বাটনে লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসটা করে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে প্রথম যে অঙ্কটা করব সেটা হচ্ছে 13 দাগের অঙ্ক। তো আমরা কি করছিলাম? গুণ করো, তাই তো? চলো 13 দাগের অঙ্কটা টোকা যাক। প্রথমে অঙ্কটা কি বলছে? 3 পূর্ণ 1-এর 3 দেওয়া আছে কত? 3 পূর্ণ 1-এর 3 গুণ 4-এর 5 গুণ তারপরে কত দেওয়া আছে? 9/85 9/85 গুণ 1 পূর্ণ 8-এর 9 1 পূর্ণ 8/9। ঠিক আছে, তো এই হচ্ছে অঙ্কটা যেটা দেওয়া আছে। 13 অঙ্কটা আমি টুকে ফেলেছি। আর এই অঙ্কগুলো করার আগে তোমরা একটু নামতাগুলোকে একটু মনে রাখবে বা নামতাগুলো একবার দেখে নেবে, তাহলে সুবিধা হবে এই কাটাকুটিগুলো করতে। তো প্রথমে হচ্ছে, চলো এটাকে, এই যে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো। এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকেও অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো। তাহলে কথা হবে 3 3 9 আর 10 10/3 গুণ 4-এর 5 যেমন আছে লিখলাম, 9/85 যেমন আছে লিখলাম, গুণ দিলাম 9 1 9 9 আর 8 কত? 17 17/9 হলো। তোমরা মোটামুটি 15 পর্যন্ত নামতাগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু এখানে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আর গুণগুলো অত করতে হবে। তো চলো, এটা পর্যন্ত হয়েছে। এবার হচ্ছে আমরা কি কাটাকুটি করার পালা। চলো কাটাকুটিটা যদি করি তাহলে কি হচ্ছে দেখো। দেখো 3 1 3 3 3 9। আচ্ছা, আর কি দেয়? 5 1 5 5 2 10 হলো। আচ্ছা, আর কি দিয়ে কাটবে? দেখো এই 3 3 9 হলো। আর কিছু কাটছে কি? এবার 17 দিয়ে দেখো 85-কে কাটা যাবে। 5 17 কত? 5 7 দেখো 17-এর সাথে যদি 5 গুণ করি তাহলে কত হচ্ছে? 5 7 35 বা হাত থেকে 3 5 1 5 আর 3 8। তাহলে 5 17 85। তাহলে 17 দিয়ে একবার কেটে দিচ্ছি। 17 1 17 17 5 85। ঠিক আছে, আর কিছু কাটা যাচ্ছে কি? কিছু কাটছে না। এখানে একটা 4 আছে, এখানে 2 আছে, নিচে 5 আছে, 3 আছে, তো কিছু কাটছে না। তাহলে উপরে আছে 2 আর 4, 2 আর 4 আছে, নিচে কি আছে? নিচে আছে 5 আর 3, একগুলো লেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 4 2 8, নিচে হচ্ছে 15। তাহলে 8/15 হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, তাহলে বোঝা গেল নিশ্চয়ই 13 অঙ্কটা। 13 অঙ্কটা কিন্তু এইভাবেই করতে হবে। ক্লিয়ার? দেখে নাও একবার সোজা অঙ্ক। তো নামতাগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। নামতা যত তাড়াতাড়ি যত মনে রাখবে তত কিন্তু অঙ্কগুলো করতে সুবিধা হবে। 13 অঙ্কটা তাহলে মুছলাম। তো এবার আসবো আমরা 14 দাগের অঙ্কটিতে। 14 দাগের অঙ্কটা প্রথমে টুকছি দেখো, তারপরে করবো এটাকে সলভ। 14 দাগের অঙ্কটা কি বলছে প্রথমে টোকা যায়। 14 দাগের অঙ্কটা দিয়েছে 108 গুণ 2 পূর্ণ 1-এর 36 1-এর 36 হলো, গুণ 5-এর 12 গুণ 12/73। ঠিক আছে, 12/73। ঠিক আছে, হলো। টোকা ঠিকঠাক আছে। তো এবার হচ্ছে কাটাকুটি করার পালা। তো কাটাকুটি করার আগে যে অপ্রকৃত ভগ্নাংশ, এই প্রকৃত এই যেগুলো মিশ্র ভগ্নাংশ আছে সেগুলো আমরা অপ্রকৃত ভগ্নাংশ 108 যেমন আছে থাক, গুণ এটা কত? 36 দিয়ে 72 1-এ 73 হয়ে যাচ্ছে, 73/1, এই 73/36 হলো, গুণ এটা 5, নিচে হচ্ছে 12 গুণ 12/73। ঠিক আছে, এবার কাটাকুটি করে দিই। এবার কাটাকুটি করবো, চলো। এইখানে 73 আর এইখানে 73 কেটে যাচ্ছে, এইখানের 12 এইখানে 12 কেটে যাচ্ছে,
ঠিক আছে। আর কি কাটছে, 36 দিয়ে 108কে কাটা যাবে, 36 দিয়ে 108কে একবারে কাটা যাবে। তোমরা যদি একবারে না হয় তোমরা কি করবে, 2 দিয়ে কাটতে শুরু করো। 2, 18 2 36, 5 2 10, 2 এই 4 2 8, 54 হচ্ছে। 18 দিয়ে 54কে একবারে কাটা যায়। যদি 18 নামটা না মনে থাকে তোমরা ছোট সংখ্যা দিয়ে কাটবে। 2 9 2 18, 2 27 54, তাই তো। আচ্ছা দেখো, এবার 9 দিয়ে 27কে আমরা আরামসে কাটতে পারবো। তাহলে 9 1 9, 9 3 27, তাহলে 3 হলো। তাহলে নিচে কি পড়ে রইলো, নিচে কোনো সংখ্যা বেঁচে নেই, শুধু উপরে আছে একটা 5 আর এখানে 3। তাহলে 3 গুণ 5, তার মানে হচ্ছে 15, এটাই উত্তর। ঠিক আছে, তা 14 অঙ্কটা কি করলাম বোঝা গেছে নিশ্চয়ই। প্রথমে দেখবে এই অঙ্কগুলো করার সময় যেখানে এই মিশ্র ভগ্নাংশ আছে, এই মিশ্র ভগ্নাংশগুলোকে তোমাদেরকে ভেঙে নিতে হবে, ভেঙে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। করার পর তোমরা কাটাকুটি করবে। নামটা যদি মনে থাকে খুবই ভালো, নামটা মনে থাকলে এই অঙ্কগুলো খুব সহজে বা তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এটা গেল। এরপরে আসবো আমরা 15 অঙ্কতে। তো এটা মুছলাম, এবার আসবো 15 দাগের অঙ্কে। তো 15 দাগের অঙ্কটা প্রথমে টোকা যাক, তারপরে করব। চলো 15 অঙ্কটা কি বলছে দেখি। 15 অঙ্কটা 4 পূর্ণ 3 8, 4 পূর্ণ 3 8 গুণ 1 পূর্ণ 3 70, 1 পূর্ণ 3 70, 5/146, 5/146, তাই তো। তো অঙ্কটা হয়েছে 4 পূর্ণ 3 8 গুণ 1 পূর্ণ 3 70, 4/146। তো অঙ্কটা টোকা কমপ্লিট। এটাকে সলভ করবার পালা। চলো সলভটা করা যাক এবার। তো কীভাবে সলভ করি দেখো, সোজা অঙ্ক, জটিলতা কিন্তু একটুও নেই। তো কী করছি না ভালো করে বুঝবে এটা। তো প্রথমে হচ্ছে এটাকে, এই যে মিশ্র ভগ্নাংশটাকে আমরা কী করবো, ভেঙে এই মানে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাবো। 4 8 কত হচ্ছে 32, 32 আর 3 কত হচ্ছে 35, তাহলে 35 নিচে হচ্ছে 8 গুণ 70 1 70 3 73, ঠিক আছে, বাই 70 গুণ 5/146, ঠিক আছে, লিখলাম। এবার কাটাকুটিটা করে ফেলি। দেখো কাটাকুটি যদি করি খুব সহজে কাটাকুটি হয়ে যাবে। দেখো এটা 35 2 70 হয়, তোমরা একবারেও কাটতে পারো আবার 2 দিয়েও কাটতে পারো, ঠিক আছে। একবারে 35 2 70 হয়ে যায়, এটা কেটে নিতে পারো। বা তুমি হচ্ছে 5 দিয়ে কাটতে পারো, 5 7 35। আমি 5 দিয়েই করছি। দেখো 5 7 35, এটা যদি করি এটা কত হবে, 5 14 70, ঠিক আছে। 5 14 70, 5 1 5, 6 7, 2 হচ্ছে 5 4 20, ঠিক আছে। এবার দেখো এইখানে 73কে 73 2 146 হয়, 73 1 73, 73 2 দেখো 146, 73-এর সঙ্গে 2 গুণ করছি, 3 2 6, 7 2 14, তাহলে 146 আসছে, ঠিক আছে। আচ্ছা আর কি কাটছে, 7 দিয়ে কাটছি, 7 1 7, 7 2 14, উপরে পড়ে রয়েছে এখানে 5 আর এই 1 1, তাহলে 5 দিয়ে তো 8কেও কাটা যাবে না, 5 দিয়ে 2কে বা 2কেও কাটা যাবে না, তাহলে উপরটা হয়ে গেল শুধু 5, নিচেরটা হয়ে গেল 8 গুণ 2 গুণ 2, তাহলে কত হচ্ছে 5, আর এটা হবে 8 4 32, তাহলে 5/32, এটাই হচ্ছে আমার আনসার, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। খুব সোজা অঙ্ক, দেখে না একবার। এটা 5/144 ছিল, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই গেল হচ্ছে আমাদের 15 দাগের অঙ্ক। এর পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 16 দাগের অঙ্ক। তো এটা মুছবো, দেখে নাও একবার ভালো করে, ঠিক আছে। চলো 16 দাগের অঙ্কতে আসা যাক। 16 দাগের অঙ্ক কি বলছে, 16 দাগের অঙ্ক কি বলছে বোঝা যাক। চলো 16 অঙ্কটা দেখি কি বলছে। তো প্রথমে টুকতে হবে অঙ্ক। 16 অঙ্ক কি বলছে, 75/112, 75/112 গুণ 133/65, 133/65, আর এটা হচ্ছে 7/25 গুণ 7/25 আছে, তারপরে গুণ দিয়ে আছে 5/38, এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে।
আর একবার দেখে নিই, 75/112, 133/65, 7/25, 5/38। তো অঙ্কটা বোঝা যাচ্ছে পরিষ্কার। তো এবার এটাকে আমরা সলভ কিভাবে করি দেখো, এটাকে সলভ কিভাবে করা যায় দেখো। আচ্ছা অঙ্কটা আমি আরেকবার টুকছি এখানে, কারণ এইখানটা উপরে গেলে আর দেখতে পাবে না, আমি আরেকবার টুকছি এখানে। 75 নিচে হচ্ছে 112 গুণ 133 নিচে হচ্ছে 65, আর এটা হচ্ছে কি 7/25, আর এটা হচ্ছে 5/38। ঠিক আছে, ক্লিয়ার? টোকা হয়েছে। এবার দেখো কত দিয়ে কাটাকুটি যাবে সেটাই হচ্ছে দেখার। তো যদি এখানে একটা কাটাকুটি যেটা যাচ্ছে সেটা করে ফেলছি দেখো। 5 5-এ 25, ঠিক আছে, 5 × 5, 5 5-এ 25। এবার হচ্ছে এই 5 দিয়ে কাটছি এই 75কে, 5 × 5, 5 × 5 6 7, 5 5 5 15 75। ঠিক আছে, আবার দেখো এই 65কে 5 দিয়ে কাটছি, 5 13 65, 5 3-এ 15 হলো। ঠিক আছে, এবার কত দিয়ে কাটবে দেখা, এবার কত দিয়ে কাটা যায়। এখানে পড়ে রয়েছে 112, ঠিক আছে, এইখানে আছে তোমার 133, এখানে 7, তো 13কে 133কে 13 দিয়ে কাটা যাচ্ছে না, 133কে 13 দিয়ে কাটা যাচ্ছে না, 13 1 13, 3 অবশিষ্ট থেকে যাচ্ছে এখানে একটা। তাহলে কত দিয়ে কাটা যেতে পারে, একটু বড় সংখ্যা ভাবতে হবে। আচ্ছা 17 দিয়ে চেষ্টা করে দেখা যাক। 17, 7-এর নামটা লাস্টে কি কত আছে, 3 আছে। যদি আমি 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 25, 6 7 6 7 42, 7 7 49, 27 56, তো আসছে না। 6 দিয়ে 42, এটা দেখি আসে নাকি। 6 7 42-এ 2, 6 7 42 থেকে 4, 6 1 4 আর 102 আসছে। 6 7 42 থেকে 4, 6 1 4 102, 27 56। তো আচ্ছা এইখানে দেখো একটা জিনিস, এখানে 38 পড়ে আছে, তো 38কে কাটা যায় 2 দিয়ে, আর 19 দিয়েও কাটা যায়, 19 2-এ 38। তাহলে 19-এর নামটায় দেখি 133 আছে কিনা। চলো 19-এর নামটা দেখা যাক। 19-এর নামটায় 9-এর নামটায় লাস্টে 3 আসতে হবে, 9 9 81, 9 9 9 2 12, 3 9 27, 4 9 36, 5 9 35, 6 9 54, 7 9 63, 7 দিয়ে দেখি। 7 9 63, 3 কত থাকে 6, 7 1 7 আর 6 কত, 7 আর 6 13, দেখো এসে যাচ্ছে। তাহলে 19 7-এ 133, তাহলে 19 দিয়ে কাটা যাচ্ছে, 19 7-এ 133, 19 2-এ 38। ঠিক আছে, এবার দেখো 7 দিয়ে 112-কে কাটা যাবে কি, 7 দিয়ে যদি করি মনে হচ্ছে যেতে পারে। 112-কে দেখো 7 দিয়ে যায় কিনা। 7 1 7, 7 কত 11, 7 8 9 10 11, 4 11 42, 6 7 42 যাচ্ছে, 7 16 112 আসছে, তাহলে 7 এখানে 16। ঠিক আছে, নামতাগুলো ঠিকঠাক তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু আনসার আসবে না। বোঝা গেল? আচ্ছা এটা কাটা হয়ে গেছে, তো এটা 75টাকে ফেলে রেখে দিয়েছি। তাহলে আর কত দিয়ে কাটা, কিছু কোনো কিছুকে কাটা যাচ্ছে কিনা দেখো। ঠিক আছে, এই গুণটা এটা বোঝা গেছে। 7 1 7, 4 11 হচ্ছে 42, 6 7 42, 16 হয়েছে। ঠিক আছে, নামতা গুণ ভাগ ঠিকঠাকভাবে আসতে হবে, নাহলে কিন্তু আনসার আসবে না। তাহলে আর কিছু কাটা যাচ্ছে, তাহলে যেগুলো বেঁচে রইলো সেগুলোকে আমি লিখে ফেলছি। দেখো এখানে একটা 3 বেঁচে রয়েছে উপরে, আচ্ছা লিখলাম। এখানে একটা 7 বেঁচে রয়েছে লিখলাম, আর 1 বেঁচে, 1 না লিখলেও চলবে। এখানে দেখো 16 আছে, এখানে আছে 13 আছে, আর এখানে আছে 2। আর কোথাও কিছু দেখতে পাচ্ছি না বেঁচে, তাই তো। এখানে 3 ছিল, কিছু তো কাটাকুটিও করা যাবে না এইখানের মধ্যে। তাহলে উপরে গুণকে গুণ করে দাও, তাহলেই ঝামেলা মিটে যাবে। 3 7-এ 21 হয়ে গেল, নিচেরটা কত হবে, 13 2-এ এই দুটো 26 হচ্ছে, 26-এর সঙ্গে 16 গুণ করছি, কত হচ্ছে 6 6 36-এর 6 হাতে থেকে 3, 6 2 12 আর 3-এ 15, 6 এটা 2, 6 6 5 11, 1 হাতে থেকে 1, 2 রেখে 3 আর 1 4, 416 হচ্ছে, 416। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। আশা করছি বোঝা গেছে অঙ্কটা। জটিলতা কিন্তু নেই অঙ্কটার মধ্যে, ভালো করে বোঝো,
ঠিক আছে, শুধু যোগ, এই গুণ আর ভাগ আর নামটা ভালো করে মুখস্থ রাখতে হবে। তো আনসারটা আমি মিলিয়ে নিচ্ছি, দেখো অনুশীলনী 11, তাই তো কত অঙ্ক ছিল এটা? 16 অঙ্ক। অনুশীলনী 11 16 দাগের অঙ্ক, দেখি মিলেছে কিনা। অনুশীলনী 11 16 দাগের অঙ্ক 21/416। ঠিক আছে, উত্তর মিলে গেছে একবারে। ঠিক আছে, চলো এটা মুছলাম। তো এরপরে আসবো আমরা 17 দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটিতে। 17 দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা করব। চলো 17 দাগের অঙ্কটা কি বলছে দেখা যাক। তো প্রথমে হচ্ছে আমরা টুকছি, দেখো অঙ্কটা কি। 17 দাগের যে অঙ্কটা আছে সেটাকে আমি টুকছি। তো 17 দাগে আছে 2 পূর্ণ 3 এর 5, 2 পূর্ণ 3/5 গুণ 1 পূর্ণ 3 এর 26, 1 পূর্ণ 3/26 গুণ 5/58, 5/58। ঠিক আছে, তো অঙ্কটা টোকা হয়ে গেছে। তো এটাকে সলভ করো। তো সলভ করা যাক তাহলে অঙ্কটি। টোকা তো যেহেতু কমপ্লিট, প্রথমে হচ্ছে এটাকে সুন্দর করে ভাঙতে হবে না, মানে অপ্রকৃত ভগ্নাংশ 5 দিয়ে 10 আর 3 13, 13/5 গুণ 26 1 26, 26 আর 3 কত, 6 আর 3 9, 29, 29/26 গুণ 5/58। ঠিক আছে, দেখো তো এবার এটাকে চলো কাটাকুটি করা যাক। কাটাকুটি করে যদি আমরা কত পাচ্ছি, দেখো 13 1 13, 13 2 26, এইখানের 5-এর সঙ্গে এইখানের 5টা কেটে দাও। এবার দেখো এই 29 1 29, 29 2 58 হচ্ছে। ঠিক আছে, তাহলে উপরে পড়ে রইল কি, শুধু 1, উপরে কিছু নেই, 1 1 1, তাহলে শুধু 1 আর নিচে হচ্ছে 2 আর গুণ 2 গুণ 2, মানে 1/4 তোমার উত্তর। ঠিক আছে, তাহলে 1/4 হচ্ছে তোমার উত্তর। এটা হচ্ছে 17 দাগের অঙ্ক, আশা করছি বোঝা যাচ্ছে। সোজা অঙ্ক, দেখে নাও একবার ভালো করে। 17 দাগের অঙ্ক এই ছিল। তো এর পরবর্তী যে অঙ্কটা মানে 18 দাগের অঙ্কতে এবার আমরা আসবো। 18 দাগের অঙ্কতে আসবো, এটা মুছলাম। আঠেরো দাগের অঙ্কতে আসা যাক, চলো 18 দাগের অঙ্ক কি বলছে। তো প্রথমে আমি টুকছি, দেখো 9 এর 5 গুণ দিলাম 25/81, 25/81 আবার গুণ দিলাম 9/35, 9/35 গুণ দিলাম দিয়ে 7। তো অঙ্ক তো আমাদের টোকা কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে সলভ করব কিভাবে, দেখো খুব ইজি একটি অঙ্ক। তো এটাকে সলভ করার জন্য আমি কাটাকুটি করব। আচ্ছা, এটাকে আমি আরেকবার টুকে নিচ্ছি তাহলে ভালো হবে। 9/5 গুণ 25/81 গুণ 9/35 গুণ 7। এবার দেখো এখানে যে 7টা লিখেছি, এই 7টার তলায় কিছু নেই, মানে একটা 1 আছে, বোঝা গেছে 7টা উপরে আছে নিচে নয়। তাহলে কাটাকুটি করি, দেখো 7 1 7, 7 5 35 হলো। হ্যাঁ দেখো 5 1 5, 5 5 25 গেল। এবার দেখো এখানে 81 আছে, 9 9 81 হলো। 9 1 9 9 9 81, তাহলে এইখানে একটা 5 আর নিচের 5টা কেটে দিলাম, এই 9টা সঙ্গে এই 9টা কেটে দিলাম। তাহলে দেখো কিচ্ছু পড়ে নেই, শুধু উপরও 1 নিচেও 1, তাহলে 1/1 কত হয়, 1 1 উত্তর। বোঝা গেল? তাহলে এই গেল তোমাদের 18 দাগের অঙ্কটি, দেখে নাও ভালো করে বোঝা যাচ্ছে কিনা। এর পরবর্তী অঙ্ক মানে 19 দাগে আসবো আমরা, চলো এর পরবর্তী অঙ্কটা কি, 19 দাগে। চলো 19 দাগের অঙ্কটা টোকা যাক। 19 দাগের অঙ্কটি কি বলছে, 6 7 গুণ 14/35, 14/35 গুণ দিলাম 1 পূর্ণ 1 এর 4, 1 পূর্ণ 1/4, তারপর গুণ দিলাম 70 দেওয়া আছে 112। ঠিক আছে,
ক্লিয়ার? তো চলো সলভ করব অঙ্কটি এবার। তার জন্য কি করব, আরেকবার এখানে লিখবো। দেখো 7-এর এই 6/7 গুণ দিচ্ছি 14/35 গুণ 4 5, 5/4 গুণ 70/112। ঠিক আছে, তো এটাকে কিভাবে সলভ করবে দেখো। আমি প্রথমে কাটছি কত দিয়ে, 5 দিয়ে কাটছি। 5 × 5, 5 × 7 = 35। দেখো 7 × 1 = 7, 7 × 2 = 14, 2 × 1 = 2, 2 × 2 = 4, 2 × 1 = 2, 2 × 3 = 6। ঠিক আছে, কাটা গেল। এবার দেখো 7 দিয়ে কাটছি। 7 × 1 = 7, 7 × 10 = 70। নিচে হচ্ছে এখানে কিছু করে নেই, এইখানে 112 আছে। দেখো এখানে 112 আছে, তো কত দিয়ে কাটবে? আচ্ছা 3 দিয়ে তো কাটা যাবে, 3, 2, 3, 4। 3 দিয়ে এটাকে কাটবে না, 2 দিয়ে কাটবে। 5 × 2 = 10, 6 × 2 = 12। ঠিক আছে, 5 × 2 = 10, 6 × 2 = 12, আর এটা হচ্ছে 5 × 10। ঠিক আছে, তাহলে কিছু কাটছে কি, নিচেরটা 56 হয়ে গেল, আর উপরে হয়েছে এখানে 5, আর এখানে আছে 3, আর কোথাও কিছু পড়ে আছে বলে তো দেখা যাচ্ছে না। 3 দিয়ে এটাকে কাটবে না। দেখো 3 × 1 = 3 করলে 26, 3 কাটছে না এটা। 5 দিয়ে এটাকে আর কাটবে না, তাহলে কাটবে না যেহেতু উপর গুণ, নিচে গুণ করে দাও। তাহলে উপরে পড়ে রয়েছে 3 × 5, আর নিচে 5 × 10 = 56। তাহলে কত হচ্ছে, 5 × 3 = 15/56। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে 15/56 বোঝাতে গেল। তাহলে এই হচ্ছে তোমাদের 19-এর দাগের অঙ্ক। তো এর পরবর্তী যে অঙ্কটা আসবো, মানে 20-এর দাগের অঙ্ক। 20-এর দাগের অঙ্কটিতে আসবো। চলো 20-এর দাগের অঙ্কটিতে আসা যাক। এটা মুছলাম। কুড়ির দাগের অঙ্কটি কি বলছে দেখো। 5 × 7 = 8, 5 × 7 = 8 গুণ দিলাম 48/47 গুণ দিলাম 12/15। ঠিক আছে, 5 × 7 = 8, 48/47, 12/15। তো অঙ্ক তো টোকা কমপ্লিট হয়ে গেল। তো চলো করা যাক এবার। 5 × 40 আর 7 = 47, তাহলে 47/8 গুণ 48/47 গুণ 12/15। কাটাকুটি করে ফেলো। প্রথমেই কাটবো 47-এর সঙ্গে 47-কে। 48 আছে। আচ্ছা আমি 2 দিয়ে কাটছি। দেখো 2 দিয়ে যদি কাটি, 4 × 8, 2 × 4 = 4 × 8। ঠিক আছে, তো আবার দেখো 4 দিয়ে কাটছি। 4 4 4 × 6 = 24 হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, আর কত দিয়ে কাটবে? 3 দিয়ে কাটছে। দেখো 3 × 5 = 15, 3 × 2 = 6। ঠিক আছে, তো 12-কে কিছু দিয়ে কাটা যাবে কি? 12-কে তো 5 দিয়ে কাটা যাবে না, আর এখানে কিছু পড়ে নেই নিচে, তাহলে উপর গুণ করে দাও, নিচে। তাহলে উপরে 12 গুণ 2, নিচে হচ্ছে 5। ঠিক আছে, নিচে আর কিছু নেই, শুধু 5 পড়ে আছে এখানে। তাহলে এটা হচ্ছে 12 × 2 = 24, নিচে হচ্ছে 5। তাহলে 5 দিয়ে ভাগ করে দাও 24-কে। 5 × 4 = 20, 5 × 5 = 25। তাহলে 5 × 4 = 20 বসাচ্ছি, 4 নামলো, তাহলে 4 × 4/5। এটাই হচ্ছে উত্তর। তাহলে এই গেল 20-এর দাগের অঙ্কটি। আশা করছি বোঝা গেছে। অঙ্কগুলো কিন্তু খুব ইজি ছিল, একেবারে শক্ত নয়। নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আর যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে জানাও। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।